ওকে, আমরা আজকে চ্যাট জিপিটির মাধ্যমে এক্সেলের কিভাবে বিভিন্ন ফাংশনিং করা যায় সেটা দেখব। আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে অবগত আছেন এবং আপনি অ্যাসিউম করতেছি যে এক্সেল সম্পর্কে বেসিক আপনাদের নলেজ আছে। সো আসেন আমরা চ্যাট জিপিটির কিছু সারপ্রাইজিং ফাংশন দেখি। দেখেন এইখানে যে পার্সনের নামগুলো আছে এগুলো স্ক্যাটার, কোনোটা স্মল লেটার, কোনোটা ক্যাপিটাল লেটার। সো বারবার প্রত্যেকটা ধরে ধরে ঠিক করতে গেলে প্রচুর টাইম লাগবে। সো আমি চাচ্ছি এক্সেল আমাকে এটা অটোমেটিক্যালি প্রত্যেকটা নাম টাইটেল কেসভাবে ঠিক করে দিক। সো লেটস সে আমি এখন চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর কনভার্টিং, কি লিখবো, কনভার্টিং আ টেক্সট ইনটু টাইটেল, এটা আমার টাইটেল কেস, এন্টার। দেখি আমাকে চ্যাট জিপিটি কি বলে। আমি একটা জিনিস ভুল করছি, ও আমাকে এটা পাইথন প্রোগ্রামে দেখাচ্ছে। ওকে, এটা বলে দেওয়া উচিত ছিল এক্সেলে দেখাইতে। আমি এখানে একটু ঠিক করে লিখে দিই ইন এক্সেল, তাহলে ও এক্সেল না পাইথন কোনটাও বুঝবে। দেখেন আমি এক্সেল দেওয়ার পর দেখেন ওর অ্যান্সার চেঞ্জ। ও চিন্তা করতেছে চিন্তা করে বের করতে পারতেছে না যে আমার এই প্রবলেমের সমাধানটা কি। ওকে, অনেকক্ষণ চিন্তা করে প্রপার ফাংশন দিল। এটা আমি কখনো আগে নাম শুনি নাই, আজকে ফার্স্ট নাম শুনলাম প্রপার ফাংশন। এখন দেখে প্রপার ফাংশনটাকে কিভাবে ইউজ করতে বলবে। ওকে অনেক স্লো অ্যান্সার দিচ্ছে। হিয়ার্স দ্য ফর্মুলা। ওকে আমাকে ফর্মুলা দিয়েছে, রাইট। দেখেন এখানে প্রপার জাস্ট টেক্সট। সো আমি এটাকে কপি করলাম, করে আসেন এখানে এটা আপনার পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এখানে টেক্সটটা দিয়ে দিলাম, রাইট। এই দেখেন ও প্রত্যেকটা নাম একদম সুন্দরভাবে টাইটেল কেস করে দিয়েছে। দেখেন এখন আর নামের ওয়ার্ডিংগুলোর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। তো দেখেন এই ফর্মুলাটা কি আমার আগে জানাই ছিল না। এখন আসেন একটা শেষ আরেকটু কমপ্লেক্সে যাই। আমি এখানে ধরেন প্রত্যেকের নাম দিলে সবার স্যালারিটা কিভাবে আসবে এটা দেখতে চাই। ডাটা ভ্যালিডেশন, আমি জাস্ট একটা ছোট্ট কাজ করে নিই। এখানে লিস্টিংটা করে নিই, লিস্টটার রেঞ্জ কি, এই হলো। মাউস নাই থাকলে আমার সুবিধা হতো, বাসায় বসে হঠাৎ করতেছি তো। এখানে নাম আসবে, ফাইন। এখন আমি একটা কমান্ড এখানে দিতে চাই যে আমি এখানে যার নাম দেব আমাকে এখানে স্যালারি শো করবে। সো চ্যাট জিপিটিকে কি জিজ্ঞেস করতে হবে এটা আমি আগেই টাইপ করে রাখছি। এখন আপনাদের সামনে টাইপ করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট টাইপ করলাম, স্যালারিটা দেখতে চাই আমি এখানে C13 আসেন টাইপ করি। এটা ধরুন টাইপ ইন এক্সেল ওয়ার্কশিট B32B9 ইজ দ্য পার্সন নেম। দেখেন B32B9 ইজ দ্য পার্সন নেম, E32E9 ইজ দ্য স্যালারি, E32E9 ইজ দ্য স্যালারি ফর ইচ পার্সন। ইন B3 দেয়ার ইজ আ লিস্ট ফ্রম এই যে আপনার নেম। দেখেন ইন B13, আমি এটা আগে ঠিক করে দেখেন B13 দিলে এখানে নাম আসবে। হোয়াট ইজ দ্য ফর্মুলা ইন C13 আমি কি ফর্মুলা দিতে চাই, আমার স্পেসিফিক নামের এগেনস্টে স্পেসিফিক স্যালারি আসবে। এন্টার, বিসমিল্লাহ। দেখি ও কি আমাকে দেখায়। ও আমাকে বলতেছে ভি লুকআপ ফাংশন ইউজ করার জন্য। আমি ভি লুকআপ ফাংশন কখনোই ইউজ করি নাই। সো আমি এখন কোডটা এখানে কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে আপনার পেস্ট করব। আমি কিন্তু কিছুই জানি না যে ভি লুকআপের কী ফাংশন, কী অবস্থা, কীভাবে করতে হয়, ভি লুকআপ দিলে কী হয়। এন্টার না। এখন আপনি এখানে নেমটা চুজ করে দেন। দেখেন HM জোবাইর, ওর স্যালারি হচ্ছে 1,37,000। এই কাজটা আগে করতে শিখতে চাইলে বহুত সময় লাগতো,
এখন আপনি ডিরেক্টলি চ্যাট জিপিকে আস্ক করবেন এবং কাজটি আপনি করে ফেলবেন। খুবই সহজ কাজ হয়ে গেল, আপনার জীবন অনেক সহজ হয়ে গেল। এখন আসেন, আমি এটা ডান। এখন আমি আরেকটা ইস্যু জানতে চাই। এই ব্যক্তি অপূর্ব কৃষ্ণাবালা যেদিন জয়েন করছেন আজকের ডেট পর্যন্ত সেইখানে কত বছর জব করছেন, কত বছর কত মাস, এটা আমি এখানে লেখা দেখতে চাই। বলেন তো আপনারা কীভাবে করবেন? অনেকে কনফিউশন পড়ে গেছেন। সো দেখেন, আমি চ্যাট জিপির মাধ্যমে জাস্ট 1 মিনিটে উত্তর দেব। আমি কি কোশ্চেন করব ওকে আমি এটা আগেই লিখে রাখছি। আপনাদের সামনে লিখতে গেলে একটু আমার টাইম লাগতো। আমি চিন্তা করে করে এখানে লিখে রাখছি, লেট আস্ক হিম। ওকে, আমি কি লিখেছি? ডেট অফ জয়েন গিভেন ইন সেল D3। ধরেন আমি সেল D3-তে ডেট অফ জয়নিং দিয়ে রাখলাম। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর গেটিং এইজ লিখলাম কথাটা ফ্রম D3। আমি যে D3-তে ডেট দিছি আজকের ডেটে তার এইজ কী হবে ইন ইয়ার অ্যান্ড মান্থস। এখন দেখিও আমাকে কি দেখায়। আমি চাচ্ছি ডিরেক্ট ফর্মুলাটা আমাকে, ইয়েস, সে আমাকে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিছে। দেখেন কত বড় ফর্মুলা, এটা লিখতে লিখতে সবার লাইফ চলে যাবে। কপি কোড, জাস্ট এখানে আপনি পেস্ট করেন, সি 14 ইয়ার 10 মাস। এখন ড্র্যাগ করেন, কত কোটি আপনি ড্র্যাগ করবেন, করেন। দেখেন 14 ইয়ার, যে 1 সেপ্টেম্বরে ইনি 10 বছর 6 মাস, 10 নভেম্বরে এখানে ছিলেন তিনি 11 বছর 4 মাস। তো দেখছেন খুব সহজেই আপনি কতদিন উনি জব করেছেন সেটা বের করতে পারেন। তারপর ধরেন আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই, ওকে, এটা আমার ডান, এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন আমরা একটা কাজ করতে চাই, এটা আমি এখনও করি নাই, দেখি এটা প্র্যাকটিক্যাল। আগে তো সব কোডগুলো এখানে লিখে দেওয়া ছিল। আমি এখন এখানে ধরেন এই একটা নেমিংয়ে ধরেন এখানে 2টা ওয়ার্ড আছে, আমি চাচ্ছি 2টা ওয়ার্ড 2 সেলে চলে যাবে। তো আপনাকে কি করতে হবে? এখন টাইপ করে করে এটা করতে হবে, মানে স্প্লিট করতে হবে। এখানে আসবে ধরেন অসীম, এখানে আসবে ব্যাপারী। এটা করতে গেলে অনেক টাইম কনজিউমিং। সো আমি এখন চ্যাট জিপিকে কি জিজ্ঞেস করতে পারি, এটা ল্যাঙ্গুয়েজটা কি হইতে পারে? আমি এখানে যদি লিখি person name given in cell B5, what is the formula for split the name into cell in Excel দিয়ে দিলাম। লেটস সি ও আমাকে কি দেয়, এটা আমি আপনাদের সামনে করতেছি। অনেক কিছু শো করতেছে, মানে যেই চিন্তাটা আমরা করতাম সেই চিন্তাটা এখন সেই করতেছে। আমাদের কাজ অনেক কমে গেল। আসেন এখন দেখি, এটা আমি আপনাদের সামনে করতেছি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। ইন সেল C5 এন্টার দ্য ফলোইং ফর্মুলা, মানে ও ধরে নিচ্ছিল যে এখানে কিছু নাই, বাট আমি এই ধরনের এটা আমি এখানে দিলাম। লেফট ফাংশন দিলাম এখানে, লেফট ফাংশন। আচ্ছা, ধরেন আমি একটু টেনে উপরে দিয়ে দিই, রাইট, উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, আসেন দেখেন ওইটাকে স্প্লিট করে ফেললাম। বাট তারপরে যদি আমি যাই রাইটে দিলাম হচ্ছে এইখানে, আমার ওয়ার্ডিংটারও ঠিক হতে ছিল, টেনে উপরে দিয়ে দিই এটা সেল। ওরা ঠিকভাবে লাইনটা দিতে পারলে ওরা ঠিকভাবে এটা নিয়ে আসবে। দেখেন কৃষ্ণাপালা, ওর নামটাকে 2টা ভাগে ভাগ করে ফেললো। এখন যদি আমি ড্র্যাগ করি, দেখেন ও পুরো নামটাকে 2টা পার্টে স্প্লিট করে ফেললো। এটাকে 3টা পার্টও স্প্লিট করা যাবে, 4টা পার্টও করা যাবে। আপনারা চিন্তা করে বের করে নেন আপনারা চ্যাট জিপিটিকে কী জিজ্ঞেস করবেন।
থ্যাংক ইউ। সো চ্যাট জিপিটি ইজ খুব পাওয়ারফুল টুল।